হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের নতুন একটি আমের আচার করে দেখাবো। চলো বন্ধু, তোমাদের আমি দেখিয়ে দেই। দেখো, আজকের আমাদের বাগানে এসে গিয়েছি। এই বাগানে আজকের আম পেড়ে আচার করে তোমাদের দেখাবো। দেখো, আম গাছগুলো আমাদের অনেক বড় বড় গাছ, দেখতে পাচ্ছেন আম গাছগুলো কত মোটার কত উঁচুতি আছে। ওই জন্য আম পাড়ার জন্য আমরা একটা বড় লগি নিয়ে চলে এসেছি। এখানে আমগুলো পারবো বলে অনেক উপরে আমগুলো হয়ে আছে। দেখো বন্ধুরা, আমরা এই যে লগিটা উপরের দিকে তুলে দিয়েছি আম পাড়ার জন্য। দেখতে পাচ্ছেন এই যে আমগুলো আমরা আস্তে আস্তে পেরে নিচ্ছি। আমাদের এই বাগানে অনেকটাই আম গাছ আছে। দেখো বন্ধুরা, আমরা আমগুলো পাড়ছি এক এক করে। এখানে দুটো আম পেড়েছে, তার মধ্যে একটা পড়ে গিয়েছে, সেটা আমি তুলে নিচ্ছি। দেখো, এখানে দুটো আম পেড়ে নিয়েছে। আবার কিছুটা পাড়ার জন্য আবার লগি তুলে দিচ্ছি। গাছগুলো বড় বড়োর জন্য এই ভেবে লগি দিয়ে আমগুলো পাড়ছি। দেখো, আমগুলো আবার আমরা লগি দিয়ে পেড়ে নিচ্ছি। দেখো, এখন অনেকটাই এসেছে, 4টে আম এসেছে, এটা বোটা ছিঁড়ে এসে গিয়েছে। আর এই দেখো অনেকগুলো আম হয়েছে। বন্ধুরা দেখো, এটা আমাদের বড় একটা আম বাগান। এর উপরে দুটো লিচু গাছ আছে। এই যে লিচু গাছটা দেখাচ্ছি, এতে অনেকটাও লিচু হয়েছে, একদিন তোমাদের দেখিয়ে দেবো। আর এই আম বাগানের নিচেই লিচু বাগান আছে, সেটাও তোমাদের একদিন ভিডিও করে দেখিয়ে দেবো। দেখো, এই আমগুলো সব আমরা পেড়ে এনেছি, এখন আমি চুপড়িটি করে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই আমগুলো আজকে তোমাদের সুন্দর একটি আমের আচার করে দেখাবো। টাটকা আমের আচার, নিজের বাড়ির গাছের আম। আমি একদিন আচার করে তোমাদের ভিডিও করে দেখিয়েছি, বলেছি যে আমাদের অনেকটাই আম আছে, আমি অল্প করে নিয়েছি, তার প্রমাণ আজকের বাগান দেখিয়ে তোমাদের দিয়েছি। দেখো, আমি বড় চুপড়ির এক চুপড়ি আম নিয়েছি, এইগুলো আমের আচার করব। এখানে দেখো, বড় একটা জামবাটিতে নিয়ে কিছুটা পানি নিয়েছি, আর এই আমগুলো ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে আমগুলো হাত দিয়ে ধুয়ে নিতে হবে। যদিও আমি আমের খোলা শুদ্ধ আচার করব, তার জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখো, আমগুলো আমি এরকম পিস করে নিচ্ছি। আর এই যে মুখির যে অংশটা, এটা কেটে ফেলে দিতে হবে, কেন মুখির দিকে এখানে অনেকটাই আটা থাকে, এই যে আটা থাকে তার বেশি করে কেটে ফেলে দিতে হবে। আজকের আমি হিমসাগর আম নিয়ে আচারটা করছি। এই হিমসাগর আমে আচারটা করলে খেতে খুব সুন্দর হয় আর মোমের মতন গলে যায়। তার জন্য আজকের আমি হিমসাগর আম নিয়ে আচারটা তোমাদের করে দেখাবো। এখানে আমার আমগুলো সব পিস করা হয়ে গিয়েছে, পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি লবণটা হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে দেখো, আমি আমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ভেবে সারা গায়ে, আমের গায়ে যেন ভালোভাবে লাগিয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখো, এখানে আমি ছাদে উঠছি, এই ছাদে আমগুলো শুকাতে দেবো। আমি রোদ্দুর দেখে এসেছি। দেখো, এখানে আমি একটা বস্তা বিছিয়ে দিয়েছি, তার উপরে আমগুলো ভালো করে আমি একটা একটা করে মেলে দেবো, যেন ভালোভাবে আমটা শুকিয়ে যায়। একদিন আমি রোদে দিয়ে রাখবো। সকাল 10টায় দিয়েছি, 4টের সময় লাভিয়ে নেব। দেখো, একটা একটা করে দিয়ে দিয়েছি। আমি বিকেলবেলা আবার আমি ছাদে উঠে আমি আমগুলো নিতে এসেছি। দেখো, আমগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে আর কালারটাও পাল্টে গিয়েছে। দেখো, আমটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। দেখো, আমটা কত সুন্দর শুকিয়ে গিয়েছে। আমি সবটা এক জায়গায় সরো করে নিয়ে যাচ্ছি নিচেই, আর দেখিয়ে দিচ্ছি। দেখো, কতটা শুকিয়ে গিয়েছে।
দেখো এখানে আমি কিছু উপকরণগুলো বেটে নেবো, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো গোটা মরিচ নিয়েছি, জিরে নিয়েছি, কিছুটা ডালচিনি নিয়েছি, কিছুটা রমফুল নিয়েছি, নিয়ে হালকা গরম করে এটা আমি ভালো করে মিহি করে বেটে নেবো। দেখো এটা শিলে বাটলে বেশি ভালো হবে, তার জন্য আমি এই শিলে বেটে নিচ্ছি। দেখো শিলে বেটে নিচ্ছি আমি, ভালো মিহি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। এগুলো সব তুলে দেখো কতটা মিহি করেছি। এগুলো সব তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখো এইগুলো হয়েছে। এখন আমি আবার কিছুটা পাঁচফোড়ন নিয়েছি, এই পাঁচফোড়নটা হালকা করে বেটে নেব। একার মিহি করব না, শুধু যে মোটা মোটাগুলো থাকে সেইগুলো একটু হালকা বেটে নেব। দেখো এখানে আমি হালকা করে বেটে নিচ্ছি মিট মশলাটা, তাহলে খেতে ভালো হবে। কেন মোটা মোটা গালে পড়লে অসুবিধে হবে, তার জন্য হালকা করে বেটে নিচ্ছি। দেখো এখানে দেখো একটু হালকা করে বেটে নিয়েছি, এগুলো আমি তুলে নিচ্ছি। এখন দেখো কিছু আমি মশলা নিয়েছি, মশলাটাও আমি হালকা করে বেটে নিচ্ছি। আমি যেগুলো মশলা দেবো সবটাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে বাটা। এখন এগুলো আমি তুলে রেখে দিচ্ছি। এখন আমি দেখো কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে কিছু তেল, সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমের আচারটা যেন তেলে বুড়ে থাকে সেই হিসাবে আমের আচারটা করতে হবে, তাহলে এই আমের আচারটা খুব ভালো হবে। যদিও এটা সরিষার তেল, ওই জন্য ভালো করে তেলটা হিট করে নিতে হবে। সরিষার তেলে যে ঝাঁঝটা থাকে সে ঝাঁঝটা মারতে হবে, তার জন্য ভালো করে গরম করে নিতে হবে। দেখো আমি ভালো করে গরম করে নিয়েছি, তেলটা একদম যে উপরে গেজাটা থাকে গেজাটা এরকম মেরে নিতে হবে। আর এই যে ফুটে উঠছে, যেন মনে হচ্ছে তেলটা পুরো ফুটে উঠেছে, এরকম সময় তখন মশলাগুলো দিয়ে দিতে হবে। এখন দেখো আমি কিছুটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে, আর এখানে কিছুটা আমি রসুন ছাড়িয়ে কোয়া শুদ্ধ দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব উপকার হয়। দেখো এখানে আমি তেজপাতা আর রসুনটা দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। দেখো রসুনটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই দেখো এখানে আমি কিছু গোটা মরিচ দিয়ে দিচ্ছি। এই মরিচগুলো গালে পড়লে খুব সুন্দর একটি টেস্ট লাগে, তার জন্য আমি খুব অল্প করে মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই যে আমি মশলাগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, মিট মশলাগুলো যেগুলো হালকা ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমগুলো আমি এখন ঢেলে দিচ্ছি, ঢেলে ভালো করে এটা আমি ভেজে নেব। এই আমগুলো ভালো করে ভাজতে হবে। দেখো আমগুলো সময় নিয়ে ভালো করে ভাজতে হবে, তাহলে খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগবে। দেখো আমের খোলা যে কালারটা পাল্টে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকটাই আমের কালারটা পাল্টে গিয়েছে। আমের যে খোলা ছিল সেটা কালারটা পাল্টে গিয়েছে, অনেকটাই আমার ভাজা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমি কতটা তেল দিয়েছি। যে যেমন আম নেবেন সেই পরিমাণে তেলটা দিয়ে দেবেন। এখানে আমি কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু বিট লবণও দিয়ে দিচ্ছি টেস্ট ভালো হওয়ার জন্য। কিছুটা বিট লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে নেড়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব।
এটা সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন খেতে খুব সুন্দর একটি দারুণ লাগে। এরকম গরম ভাতে খেতে তো খুব সুন্দর একটি টেস্ট লাগে। এখানে দেখো আমি ঝালের দানা দিয়ে দিচ্ছি। এই ঝালের দানাটা ভাজা ভাজা হবে, খাবার সময় গালে পড়লে খুব একটি টেস্ট লাগে। এখানে কিছুটা আমি শুকনো ঝাল দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিছু শুকনো ঝাল আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আমটা দেখো কত সুন্দর নরম হয়ে এসেছে। আর দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে, দেখো আমটা কত সুন্দর গলে গিয়েছে। এত সুন্দর লাগে এই আমটা গরম ভাতে খেতে, সেটা না খেলে বোঝা যাবে না। এরকম করে আচার করে রেখে দেবেন, খেতে খুব সুন্দর লাগবে। দেখো এখানে আমি যে ডালচিনি, রমফুল, গোটা মশলা, তোমার জিরে বেটেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি আরও একটু টেস্ট হওয়ার জন্য। দেখবেন জ্যৈষ্ঠ মাস চলে যাবে কিন্তু আম ফুরিয়ে যাবে। যদি তোমরা এরকম আচার করে রেখে দাও তাহলে সারা বছর থেকে যাবে, সারা বছর আম খেতে পারবেন। এরকম আম আচার করে রেখে গরম ভাতে খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে। অবশ্যই বন্ধুরা তোমরা এরকম আমের আচার করে রেখে দেবেন। দেখো এখানে আমি কিছু কাঁচা ঝালও দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন। আমি নতুন তোমাদের একটি বন্ধু, আমাদের পাশে থাকবেন। তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো আমার আমটা অনেকটাই হয়ে এসেছে। এখন আমি শেষ মুহূর্তে কিছু গুঁড়ো ঝাল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। দেখো আমার অনেকটা হয়ে এসেছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর এরকম তেলে বুড়িয়ে রাখতে হবে, তাহলে আচারটা খুব সুন্দর লাগবে। দেখো এখানে আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে আমি ভোর রাত রেস্টে রেখে দেবো। আমি ঢাকনি দিয়ে ঢেকে ভোর রাত রেস্টে রেখে দিচ্ছি। আমি সকালবেলা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম একটা কাঁচের বয়াম নিয়েছি। এই কাঁচের বয়ামে আমি আমগুলো তুলে দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে তুলে আমগুলো আমি বয়ামটা ভর্তি করে নিচ্ছি। দেখো এইভাবে দিতে অসুবিধা হচ্ছে, আমি একটু কাত করে নিয়ে এলেই এই কাত করে আমের আচারগুলো আস্তে আস্তে বয়ামে দিয়ে দিচ্ছি। এরকম কাঁচের বয়ামে রাখলে অনেক দিন থাকবে, একটু রোদে দিলে কোনো অসুবিধা হবে না, পুরো 1 বছর তোমরা খেতে পারবে। দেখো আমি এরকম বয়াম শুদ্ধ একটু রোদে দিয়ে দিচ্ছি। এরকম রোদে দিয়ে দেবেন, সময় সময় রোদ বার হলে আচারটা রোদে দিয়ে রাখবেন। খুব সুন্দর একটি আমের আচার হবে। তাহলে বন্ধুরা তোমরা ভালো থাকবেন।